গুড মর্নিং। শুরু করছি আজকে একটা নতুন ব্লগ তোমাদের সাথে। এখন ব্লগ ভিডিও দেওয়া মোটামুটি পুরো বন্ধই হয়ে গেছে, আবার আজ থেকে শুরু করলাম। কারণ কি বলতো, কাজ বন্ধ হয়ে গেছে আর আমার আর একটা কাজের চাপ বেড়ে গেছে, যেমন এই ভিডিও করা। কাজ থাকলে তো ডেলি ব্লগ দিতে পারি না, আর এখন মোটামুটি তোমাদের সাথে রোজ রোজ ডেলি ব্লগ শেয়ার করবো না, কারণ তোমাদের কাছে একঘেয়ে লাগবে। তবে মাঝে মাঝে তোমরা একটা দুটো করে কিন্তু ডেলি ব্লগ পেতে থাকবে। তো চলো আজকে ব্লগটা শুরু করি। আর আজকে হচ্ছে ঋতুলক্ষ্মী পুজো, তো হাই করে দিল গুবলাই। আজকে ঋতুলক্ষ্মী পুজো, তো সকাল থেকে বাড়িতে অনেক কাজ আছে, তার সাথে গুবলাই রেজাল্ট বেরোবে। তো আজকে ব্লগটা মোটামুটি ভালোই লাগবে, সব রকম মিলিয়ে মিশিয়ে তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত কন্টিনিউ। তো চলো এখনকার মতন আসি, এখন চাল বাড়বো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো কী হবে ওরা, তো সরষেগুলি হবে, চলো সঙ্গে থাকো। আর ঋতুলক্ষ্মী পুজো যখন, তখন তো কিছু একটা বানাতেই হবে। আমাদের ভোগ দেয় কিন্তু পায়েস, আর আজকে সরু চুকলি বানানো হচ্ছে। তো কী কী ছিল তোমাদেরকে একটু বলেই দিই। ছিল ওখানে চাল, ছিল কলাইয়ের ডাল, তার সাথে ছিল আদা, তার সাথে ছিল মৌরি। তো এটা করতে করতে একটা ঘটনা ঘটে গেছে জানো তো। এই মিক্সিটা গিয়েছে খারাপ হয়ে। প্রথম একবার দুবার বন্ধ হয়ে যাচ্ছিলো, তারপর তিনবার যখন বন্ধ হলো তখন আর কাজ করছে না। তারপরে ঘরের যে মিক্সিটা ছিল নতুন, সেটা আবার বার করে পেস্ট করে নিতে হবে। सर्वे महालुप्तिद्रव्यै नमः। कालिकादि करालबोधनी मुक्त केशि चंडिकाय दक्षिणा कालिकाय नमः। जयंती मंगला काली भद्र। আর এখন আমার গলার অবস্থা খুব খারাপ। তোমাদের হয়তো আমার এই গলায় ভিডিও দেখতে একদম ভালো লাগবে না, সেই কারণে আমি খুব একটা তোমাদের সাথে কথা বলবো না। যতটা পারবো আমি তোমাদের সাথে, আমি না কথা বলে সব কিছু শেয়ার করা যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। কারণ প্রচণ্ড অবস্থা খারাপ, তার মাঝখানেও তোমাদেরকে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আর বুঝতেই পারছো, কথা বলতে বলতে আটকে যাচ্ছি, প্রবলেমও হচ্ছে। তো যেহেতু ঋতুলক্ষ্মী পুজো, সেই জন্য সবাই আমরা মানে মেয়েরা এবং আমি এবং মা সবাই মিলি ঋতু মাথায় জল দিলাম। আর তার উপরে মেয়ে বারবার আমাকে ডিস্টার্ব করছে, এরমভাবে করো, এরমভাবে করো, অমনভাবে করো। সেই জন্যে আমি লিখিয়ে দিলাম আগে দাঁড়ো প্রোগ্রামটা করে নিই, তারপরে তোমার কথাটা শুনছি। আর টিফিন রেডি হয়ে গেছে, এবার রেডি বলতে কিনে আনাই হয়েছিল টিফিনটা আজকে। ওরা তিনজনা টিফিন করেছিল, তাই তিনজনের জন্য 3টে পরোটা এনেছিল। তবে এই পরোটাগুলো অনেকটা বড় হয় জানো তো, একজন একটা খেয়ে উঠতে পারে না। আর এগুলো টেস্ট, এই পরোটাটার টেস্ট কিন্তু সত্যি অসাধারণ। তারপরে খাওয়া দাওয়া সেরে চলে গেছিলাম মেয়ের স্কুলের রেজাল্ট ছিল, সেই রেজাল্ট আনতে। তো চলো আমরা যাই, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আমরা এখন যাচ্ছি গুবলের স্কুলের রেজাল্ট আনতে। যার রেজাল্ট তার কোনো ব্যাপার নেই, আমরা যাচ্ছি। আমি আর টুনাই যাচ্ছি রেজাল্ট আনতে, আর ও এখন বাড়িতে খেলা করছে। দেখি কী রেজাল্ট করে, তোমাদের সাথে শেয়ার করব। চলো যাই। আর রেজাল্ট নিয়ে চলে আসছি বাড়ি। একটুখানি স্কুলটা, কিন্তু হেঁটে আসতে আর পারছিলাম না, টোটো নিয়েছিলাম। মানে আমি মানে শরীরের পরিস্থিতি আমার এতটাই খারাপ, আর কি তোমাদেরকে বলবো। বারবার সব ভিডিওতে বলি, তোমাদের হয়তো বিরক্ত লাগে শুনতে, কিন্তু কি করব বলো। তো যাই হোক, তোমাদের সাথে বলে দিই রেজাল্টে কী হয়েছিল। রেজাল্টটা ওর প্রত্যেকটাতেই পেয়েছিল, মানে 4টে সাবজেক্ট ছিল, 4টের মধ্যে তোমরা 3টেতে পেয়েছে আর একটাতে A+ পেয়েছে। আমি শেয়ার করতে পারিনি, তো তোমাদের মিনি ভ্লগে আমি ওর রেজাল্টটা শেয়ার করে দেবো। কারণ কি বলো তো, বাড়ি এসে নানান রকম ভিডিও করতে করতে ওর রেজাল্টের কথাটা মাথা থেকে একদম চলেই গেছে। তো যাই হোক, আমার ভুল হয়েছে, আমি ভুলটা সংশোধন করে নেবো, তোমাদেরকে আমি রেজাল্টটা মিনি ভ্লগে শেয়ার করে দেবো। তারপরে দেখো, খাওয়া দাওয়া শেষে মা করছিল সরচুকলি, যেটা তখন তোমরা দেখলে পারছিল। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে কীভাবে মা করছে সরচুকলি। মা আবার কিন্তু সরচুকলি থেকে ভালো তৈরি করে পাটিসাপটাটা আমিও ভালো করি, সবাই বলে। তো সবাই যদি বলে থাকে তাহলে নিশ্চয়ই ভালোই করি, তাই না বলো। যাই হোক, ভালো খারাপ আমরাই তো খাবো ঘরের। যাই হোক, একটু হলেই হলো, তাই না। আর দেখো, সন্ধেবেলায় গুবলাই বসে পড়েছিল এখানে সরচুকলি খেতে। মানে দুটো বাটিতে গুড় আর একটা থালার মধ্যেই সরচুকলি দিয়ে দেওয়া হয়েছিল। সন্ধ্যে টিফিন আর কি ওটা করেছে ওটা। তারপরে আমি চলে গেছিলাম রাতে রান্না করতে। আজকে রাতের রান্নাটা পনির করেছি আর লুচি করেছি। তবে কি বলো তো, দাঁড়া ও খাওয়া দাওয়া করে নিক তারপরে বলে। তবে কি, তোমাদেরকে এখানে ব্লগ ভিডিও দিচ্ছি, সেখানে তো রান্নার ভিডিও ভালো লাগবে না, তাই সেই কারণে রান্নার পুরো রেসিপিটা শেয়ার করলাম না। একটু ছোট্ট ক্লিপ নিয়েছি তোমাদের সাথে মুহূর্তগুলো ভাগ করে নেওয়ার জন্য। তাই রান্নাটা আর কীভাবে কী করেছি না করেছি সেই প্রসেস কিছুই জানালাম না, শুধুমাত্র তোমাদের সাথে গল্প করে আজকে কাটিয়ে দেবো। তো তোমরা দেখছো, দেখে একটু আন্দাজও করতে পারছো কি দিয়েছি না দিয়েছি, কীভাবে করছি না করছি। আর যারা রান্না জানো তাদেরকে তো নতুন করে বলার কিছু না, শেখানোরও কিছু নেই। তবে আমার
এই ভ্লগ ভিডিওগুলো তোমাদের কি সত্যিই ভালো লাগছে নাকি খারাপ লাগছে সেটা তোমাদেরকে বারবার জানাতে বলি, তোমরা জানাও না কেন, জানি না কেন জানাও না। যাই হোক জানাতেই তো পারো, তাই না? সামান্য একটা কথা সেটা যদি তোমরা জানাও আমার খুব ভালো লাগবে, যে ভালো লাগছে দিদি বা খারাপ লাগছে দিদি, বোন যার যেটা সম্পর্ক সে সেটা সম্পর্ক ধরে বলতেই পারো, তাই না? চলো আজকে ভিডিওটা খুব একটা বাড়াবো না, আজকে ভিডিওটা এখনই শেষ হচ্ছে না, আরেকটু কিছু মুহূর্ত আছে। তো যাই হোক শেষ তো করতে হবে, তো শেষ করার আগে তোমাদেরকে বলে দিই সবাই ভালোবাসা দিয়ে পাশে থেকো। তবে হ্যাঁ, আর একটা কথা, যারা ফেসবুক থেকে দেখছো না তাদের জন্য বললি, আমার ইউটিউবে একটা চ্যানেল রয়েছে, সেই চ্যানেলেও আমি ভিডিওটা পোস্ট করব। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা ফেসবুকে আমার একটা পেজ রয়েছে, সেখানে আমি পোস্ট করব। যে যেখান থেকেই দেখো, ফেসবুক থেকে দেখলে পারে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে পারে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, ভিডিওটা শেষে তোমাদেরকে আবারও বলছি, একটা কমেন্ট করে দিয়ে পাশে থেকো, কারণ তোমাদের এক একটা কমেন্ট আমাদের মতো মানুষদেরকে ভিডিও বানাতে, ভিডিও করতে মানে কতটা যে অনুপ্রাণিত করে সেটা আমরাই জানি। অনেকেই হয়তো বিরক্ত হও যে ভিডিও বানাচ্ছে, ভিডিও দিচ্ছে, বা মানে রোজ রোজ একঘেয়েমি বা এগুলো করে কি হয় না হয়, তাদের উদ্দেশ্যে বলবো তোমরা তোমাদের কর্ম করো, আমরা আমাদের কর্ম করে যাব। যাদের ভালো লাগে তাদের উদ্দেশ্যে একটাই রিকোয়েস্ট, যারা প্লিজ একটু তোমরা কমেন্ট করে দিও, ভালোই হোক খারাপই হোক, আমরা তোমাদের এক একটা কমেন্টের জন্য সত্যি হাঁ করে বসে থাকি। এইটুকুনি তোমাদের কাছে বলার আছে। তো চলো আজকের মতন আসি, টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।